খবরের শুরুতে আপনাদেরকে বলছিলাম যে বগুড়া ৬ আসনের উপনির্বাচন এবং শেরপুর ৩ আসনের সাধারণ নির্বাচন চলছে। আমরা একটু শেরপুরের বিভিন্ন কেন্দ্রের চিত্র দেখে আসতে চাই। আমাদের সহকর্মীরা রয়েছেন এ পর্যায়ে। সুলতান মাহমুদ কনিক আমাদের সাথে যুক্ত হচ্ছেন। কনিক, আমরা বগুড়ার খবর দেখছিলাম, আমাদের সহকর্মীরা যেটি বলছিলেন যে সেখানে উপনির্বাচন হয় ফলে আসলে ভোটারদের মধ্যে খুব বেশি আগ্রহ দেখা যাচ্ছে না, মানে ভোটার উপস্থিতি অনেকটা কম দেখে আমাদের সহকর্মীরা সেটি আন্দাজ করছিলেন। শেরপুরের কেন্দ্রগুলোর চিত্র কি দেখছেন? সেখানে তো সাধারণ নির্বাচনই অনুষ্ঠিত হচ্ছে। আতিক, শেরপুরে আমরা সকাল থেকে যে কয়েকটি ভোট কেন্দ্রে গিয়েছি সেখানে মোটামুটি ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে মোটামুটি ভালোই ভোটার উপস্থিতি ছিল। তবে এই মুহূর্তে সকালের যে চিত্র, সেই চিত্রটা যদি আমরা একটু দেখাতে চাই, যে এই মুহূর্তে ভোটার উপস্থিতি কিছুটা কম, কিন্তু কম থাকলেও অনেক বয়োবৃদ্ধ ভোটারও কিন্তু আসছেন, এসে তারা কিন্তু তাদের ভোটাধিকার সেটি কিন্তু প্রয়োগ করছেন। আমরা দেখেছি যে সকালবেলা যেহেতু 7:30 থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, সেই কারণে শুরুতে কিছু ভোটার উপস্থিতি ছিল, তবে এই মুহূর্তে ভোটার উপস্থিতি কিছুটা কম। প্রিজাইডিং অফিসার যিনি আছেন তিনি বলছেন যে হয়তো বেলা বাড়ার সাথে সাথে সেই ভোটার উপস্থিতির সংখ্যাটাও আরও কিছুটা বাড়বে। আমরা একটু ভেতরে যেতে চাই। আমরা বর্তমানে যেখানে আছি শ্রীবর্দী উপজেলায় আছি এবং বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই ভোট কেন্দ্রে আছি। ভোট কক্ষের ভেতরকার যে চিত্রটি সেটি আমরা দেখাতে চাই। আমরা দু একজন ভোটারের সাথেও একটু কথা বলতে চাই। আমরা দেখেছি যে অনেক বয়োবৃদ্ধ ভোটারও কিন্তু এখানে লাইনে দাঁড়িয়েছেন। আপনি ভোট দিতে এসেছেন, কত বছর পরে আসলে সুযোগ পেয়েছেন ভোট দেওয়া? মেলা দিবেন, এর আগে তো ভোট দিইনি। আজকে ভোট দিচ্ছেন? আর না দিবে আসছি দিব আর কি। এর আগে আমরা দেখেছি যে আমরা একটু ভেতরের চিত্রটি একটু দেখাতে চাই। এই মুহূর্তে ভোটাররা যারা আছেন তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে এখানে এই কক্ষের আচ্ছা, এই মুহূর্তে যারা আছেন তারা বলছেন যে এই কক্ষটিতে বই শেষ হয়ে গিয়েছে, যে কারণে আসলে বই আনতে গিয়েছেন তারা এটি বলছেন। আমরা আরেকটি ভোট কক্ষে যাওয়ার চেষ্টা করছি এবং আমরা দেখেছি যে কিছু ভোটার আছেন তারা লাইনে দাঁড়িয়ে আছেন। বলে রাখি যে এই শেরপুর ৩ আসনটিতে ৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং এই ৩ জন প্রার্থীর মধ্যে বিএনপি থেকে একজন, জামায়াত থেকে একজন এবং বাসদ থেকে একজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানকার যে চিত্র সেটা আমরা দেখব। আমরা জানতে চাই যে আপনারা তো নিশ্চয়ই পুলিং অফিসার, এখানে কি সবার এজেন্ট আছে কিনা? জি, একজন নাই। কার এজেন্ট নেই? এটা ওই যে মিজানুর আমরা এখানে দেখেছি যে প্রিজাইডিং অফিসার যিনি আছেন দায়িত্বপ্রাপ্ত, তার সাথে একটু কথা বলতে চাই। আপনার এই কেন্দ্রে মোট ভোটার কত, আর এখন পর্যন্ত কত শতাংশ ভোট কাস্ট হয়েছে? আমার এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা হলো, বকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার সংখ্যা হলো 2663 জন। এর মধ্যে এখন বাজে হলো 9:10 লাস্ট আমি মানে কাস্টকৃত ভোটের সংখ্যা নেই, সেখানে হলো 304 জন হয়েছে এ পর্যন্ত। শতাংশ হিসেবে তাহলে কত? শতাংশ হিসাবে 11.5% আসে আর কি। ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে অনেকটা কম দেখতে পাচ্ছি। সময়ের সাথে সাথে দেখা দেয় নিত্য নতুন প্রয়োজন। রেডি থাকতে হয় প্রতি মুহূর্ত। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। না, উপস্থিতি আস্তে আস্তে বাড়তেছে, মানে প্রথম দিকে একটু কম থাকলেও এখন আস্তে আস্তে সব বাড়তেছে আর কি ভোটার উপস্থিতি। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে যিনি প্রিজাইডিং অফিসার আছেন তিনি বলছিলেন যে এখন পর্যন্ত তার এখানে যে ভোটের যে শতাংশ হিসাব, সেই হিসেবে তার এখানে 11% মতো ভোট পড়েছে। আমরা দেখছি যে কিছু ভোটার কিন্তু এরই মধ্যে আসছেন এবং লাইনে দাঁড়িয়ে তারা তাদের ভোটাধিকার সেটি প্রয়োগ করছেন। উৎসাহ নিয়েই মূলত আসলে এই আসনটিতে ভোট দিচ্ছেন যারা ভোটাররা আছেন। যেহেতু 12ই ফেব্রুয়ারি তারা নির্বাচনের দিন সারা দেশে যখন ভোট হয়েছে, সেই জায়গায় এই শেরপুরের যে 3 আসন, সেই 3 আসনে কিন্তু ভোট দিতে পারেননি। জামায়াতের যিনি প্রার্থী ছিলেন তার মৃত্যুর কারণে মূলত এই আসনটিতে ভোট গ্রহণ স্থগিত ছিল। তো এখন পর্যন্ত এই যে সার্বিক চিত্র, আমাদের কাছে কোথাও কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমাদের কাছে আসেনি। আতিক। জি কনিক, অনেক ধন্যবাদ। আমরা এই বিষয়টি একটু জানতে চাইবো আমাদের আরেক সহকর্মী আশরাফুল আলম আকাশের কাছে। আকাশ,
কনিক যেটি বলছিলেন যে এখন পর্যন্ত পরিস্থিতি আসলে ভালো আছে বলা যায়, কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির খবর তিনি পাননি। আপনি বিভিন্ন কেন্দ্রে ঘুরেছেন, সেখানে কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর পরিস্থিতির আপনি দেখেছেন কিনা? আতিক, আসলে ভোট গ্রহণ ঠিক সময়ে শুরু হয়েছে, সুষ্ঠুভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া চলছিল, তবে কিছু বিচ্যুতি আমরা পেয়েছি। আমরা এখন যেই জায়গাটিতে আছে আসলে রূপার পাড়া, এই জায়গাটিতে আসলে আমরা এখন পর্যন্ত 2 থেকে 3 জন ভুয়া ভোটার দেখেছি, যার মধ্যে আমরা একজনকে আসলে শনাক্তই করতে পেরেছিলাম। আরেকজনকে আসলে শনাক্ত করার আগে কিন্তু এখানে যারা আছেন কয়েকজন স্থানীয় কিন্তু তাকে আসলে সরিয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে আমরাও দেখেছি। আর ইতিমধ্যে কিন্তু যদি বলে রাখি, এখানে এই মাত্র আমরা দেখছি আসলে যিনি বিএনপির প্রার্থী ধানের শীষ প্রতীকের, তিনি কিন্তু এই কেন্দ্রটিতে এসেছেন। রূপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটার তিনি ভোট দেওয়ার জন্য মূলত এখানে এসেছেন। দেখতে পাচ্ছেন তিনি আসলে তার যে নির্দিষ্ট বুথ সেখানে এখন যাবেন। সেখানে যাওয়ার পরে মূলত তার যেটি ভোট প্রয়োগ করার কথা সেটি করবে। তার 8:30 আসার কথা থাকলেও কিন্তু কিছুক্ষণ আগে এই মাত্র এসে তিনি পৌঁছেছেন। মাহমুদুল হক রুবেল, তিনি মূলত সেই বুথে তিনি প্রবেশ করে তার যে ভোট কথা রয়েছে সেই বুথে তিনি প্রবেশ করে ইতিমধ্যে তার যে ভোটার স্লিপ সেটি দিয়ে আসলে সে তার যে কার্যক্রম সেটি করছে, ব্যালট পেপার সংগ্রহ করছে তিনি। এইভাবে আসলে এখন পর্যন্ত আমরা দেখেছি যে ভোটের যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি চলে আসছে। মূলত 3 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছে বিএনপি থেকে। আপনার মোহাম্মদ মিজানুর রহমান থেকে রয়েছেন আপনার মোহাম্মদ মিজানুর রহমান। এই 3 জন প্রার্থী শেরপুর 3 আসনে যে নির্বাচন, বিএনপি প্রার্থীকে এইমাত্র পেয়েছি। এর আগে আমাদের যিনি প্রার্থী ছিলেন মাসুদুর রহমান, তিনিও কথা বলেছিলেন গণমাধ্যমে। তিনি বেশ কিছু অনিয়মের কথা তুলে ধরেছিলেন, তার এজেন্টদের বেশ কয়েকটা কেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছে না, এই ধরনের অভিযোগও তিনি করেছেন। আর এই যে কেন্দ্রটিতে আমরা আছি রূপারপাড়, সেখানেও কিন্তু সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম বেশ কিছু অনিয়ম, যেখানে বলা যায় হয়নি সেরকম সন্দেহ হওয়ার কারণে কিন্তু আমরা তাদের কাছে যাচাই বাছাই করার যখন চেষ্টা করেছিলাম লাইনের মধ্যে, এর মধ্যে একজনকে আমরা পেয়েছি, সে ভোটার, তার কোনো তথ্যের সাথে আসলে কিছু মিল ছিল না। এনআইডি কার্ড একজনও দেখাতে পারছিলেন না, সবাই বলছে বাড়িতে রেখে এসেছেন, নিজের নাম কি এবং নিজের জন্ম তারিখও বলতে পারছিলেন না। এরকম 2-3 জনকে আমরা পেয়েছি, যার মধ্যে বলা যায় প্রায় প্রত্যেকে শেষ পর্যন্ত কথা না বলে আসলে সত্যি করেছেন। আর এখন দেখতে পাচ্ছেন যে যিনি বিএনপি প্রার্থী রয়েছেন মাহমুদুল হক রুবেল, তিনি তার পরিবারের সদস্য সহ আসলে এই রূপারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি তার ভোট দিয়েছেন। আর কিছুক্ষণ পর আসলে তার সাথে কথা বলবো। আমরা কিছুক্ষণ পর আসলে তার সাথে কথা বলবো, তার যে অনুভূতি সেটি জানার চেষ্টা করবো। ভোটের সেখানে বলা যায় আমরা ভোটারের যে প্রত্যেকটা প্রার্থী যে এজেন্ট সেটা ছিল, যে জামাত আর বিএনপির প্রার্থীর এজেন্টরা কিন্তু উপস্থিত রয়েছেন। তবে যেটি বলা যায় বাসদ মার্ক্সবাদী দলের যিনি আছেন কাছি প্রতীকে, তার কিন্তু কোনো এজেন্ট আমরা কোনো দুটো কোনো কেন্দ্রে এখন পর্যন্ত পাইনি। আর ইতিমধ্যে দেখছেন যে বিএনপির যিনি ছিলেন, তিনি বিএনপির যিনি প্রার্থী, তিনি ইতিমধ্যে তার ভোট গিয়েছেন।